নমস্কার দর্শকবৃন্দ, আজ আপনাদের শোনাবো এক রহস্যময় কাহিনী। সেই কাহিনী যখন মানুষের আত্মা তার নশ্বর দেহ ছেড়ে যাত্রা করে মৃত্যুর দেবতা যমরাজের দরবারে। যখন কারো জীবনে শেষ মুহূর্ত আসে তখন চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। ঠিক সেই সময় হাজির হয় যমদূতরা। তাদের হাতে থাকে মায়ার দড়ি, যা দিয়ে তারা আত্মাকে শরীর থেকে টেনে বার করে আনে। তারপর শুরু হয় সেই ভয়ঙ্কর যাত্রা। সামনে আসে বৈতরণী নদী, যার জল কালো আর স্রোত খরস্রোতা। যারা জীবনে পুণ্য ও ভালো কাজ করেছে তারা খুব সহজেই পার হয়ে যায়, কিন্তু যারা পাপ করেছে তাদের কাঁটা ভরা স্রোতের মধ্যে দিয়ে কষ্ট করে পার হতে হয়। এরপর আত্মা পৌঁছে যায় এক বিশাল প্রাসাদে, এটাই যমপুরী। সেখানে সোনার সিংহাসনে বসে আছেন স্বয়ং যমরাজ। তিনি গম্ভীর, কঠোর কিন্তু ন্যায়পরায়ণ। তার চোখে এমন এক দীপ্তি যেন সব সত্য তিনি জানেন। আর তার পাশেই বসে আছেন চিত্রগুপ্ত, যার কাছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কাজের হিসাব লেখা আছে। চিত্রগুপ্ত খাতা খুলে পড়তে শুরু করেন। এত বছর তুমি ভক্তি করেছ, কিন্তু এতবার মিথ্যে বলেছ। এতবার তুমি সাহায্য করেছ, কিন্তু এতবার পাপও করেছ। সব শুনে যমরাজ তার বিচার দেন। যার পুণ্য বেশি তাকে পাঠানো হয় স্বর্গের পথে, সেখানে শুধু শান্তি আর আনন্দ। আর যার পাপ বেশি তাকে পাঠানো হয় নরকের পথে, সেখানে আত্মাকে ভোগ করতে হয় নিজের খারাপ কাজের ফল। এই গল্প থেকে যমরাজের একটি বড় শিক্ষা আছে। মানুষ, মনে রেখো, মৃত্যুর পর তোমার ধনসম্পদ, তোমার অহংকার কিছুই তোমার সঙ্গে যাবে না। তোমার সঙ্গে যাবে শুধু তোমার কর্ম। তাই জীবনে সত্যের পথে চলো, অন্যকে সাহায্য করো। তোমার ভালো কাজই তোমার আত্মাকে মুক্তি দেবে। গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে এমন আরও রহস্যময় ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।